আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি নতুন রেসিপিটি হলো ডিম বিরিয়ানি। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করার আর খুব সিম্পলিভাবে করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি প্রথমে হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা। এখানে আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবারে একটু হাতা দিয়ে এই জলটিকে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে জলটির মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বিরিয়ানির চালগুলোকে। আমি এখানে 30 মিনিট পর্যন্ত বিরিয়ানির চালগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও চেষ্টা করবেন বিরিয়ানির চালগুলোকে একটু আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখার। আমি এখানে চালগুলোকে দিয়ে আবারও একটু খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব, নইলে চালগুলো লেগে যেতে পারে। এবারে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন। আমি এখানে নুনটা একটু বেশি করে দিচ্ছি, কারণ পরে আমি নুন আর ব্যবহার করব না। আর চালটাকে ঝরঝরে সাদা করার জন্য আমি এখানে 1 চামচ ভিনিগার ব্যবহার করছি। আপনাদের কাছে ভিনিগার না থাকলে আপনারা একটু পাতিলেবু দিতে পারেন। দেখুন আমার চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 70% মতো চালটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে একটি ছাঁকনির মধ্যে আমি চালগুলোকে ছেঁকে নিয়েছি। এবারে আমি কয়েকটা আলু আর ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে আমি পিস পিস করে সেদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলোকে ছুলে এর গায়ে আস্তে আস্তে করে একটু ছুরির মাধ্যমে একটু চিড়ে নিলাম। আর এখানে আমি কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি, আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর। আর এইদিকে আমি করে নেব ডিমের কারিটা। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আমি এখানে বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে ভাজছি। এই বেরেস্তার মধ্যে আপনারা কিন্তু কখনোই নুন ব্যবহার করবেন না। এখানে আপনারা শুধু পেঁয়াজগুলোকে একটু বেশি করে তেলের মধ্যে ছাঁকা তেলে ভেজে নেবেন। এই পেঁয়াজগুলোর গায়ে যখন ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, তখনই সেই সময়ে এই পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। এবারে ওই তেলেই আমি এখানে আলুগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। এই আলুগুলোকে ভাজার সময় আমি কিন্তু এখানে একটু ফুড কালার ব্যবহার করব, কারণ দোকানের মতো সম্পূর্ণভাবে যদি আপনার বিরিয়ানি তৈরি করতে চান, তবে কিন্তু এখানে একটু ফুড কালার ব্যবহার করতে হবে, তবেই দোকানের মতো দেখতে হবে। তো সামান্য পরিমাণে এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি। আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন। এখানে আপনারা ফুড কালার আর সামান্য একটু নুন দিয়ে এই আলুগুলোকে হালকা করে ফ্রাই করে নেবেন। দেখুন আমার আলুগুলো হালকা করে কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলেই আমি ডিমগুলোকেও একইভাবে ভেজে নেব। এই ডিমগুলো ভাজার সময় কিন্তু আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না। এখানে আমি সামান্য পরিমাণে হলুদ
আর নুন দিয়ে এই ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। আর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এই লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করেও যেতে পারেন। দেখুন আমার ডিমগুলো কিন্তু হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে এই ডিমগুলোকেও একইভাবে তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দেব 3টে মতো এলাচ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি, কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবারে এগুলোকে আমি কিছুক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব, যতক্ষণ না এগুলোর ভেতর থেকে খুব একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এবারে আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে একটু আমি ভেজে নেব। এবারে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে নুন। দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবারে আমি এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্টটিকে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আমি। আপনারা কিন্তু এখানে কোনো জল ব্যবহার করবেন না। আর দিয়ে দেব ওপর থেকে কিছুটা পরিমাণে হলুদ। আপনারা এইভাবে কষাতে থাকবেন, দেখবেন অটোমেটিক এই সবজিগুলোর থেকেই, মশলাগুলোর থেকে জল ছাড়তে শুরু করবে। এবারে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম শেষে অর্ধেক চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে এগুলোকে দিয়েও খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নিতে হবে। দেখুন আমার এখানে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আপনারা এখানে কষানোর সময় কিছুটা পরিমাণে বিরিয়ানির মশলা দিয়ে দেবেন। এবারে আমি ঘরেই তৈরি করেছিলাম টক দই, সেই হাফ বাটির মতো টক দই আমি এখানে দিয়ে দিলাম। টক দই দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে কিছুটা সময় কষিয়ে নিতে হবে। টক দইটিকে আগে থেকে একটু ফেটিয়ে নেবেন, নইলে এই মশলার মধ্যে দিলে একটু ফেটে যেতে পারে। দেখুন আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে আমি এর উপরে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতাটা নাও দিতে পারেন। দেখুন আমার এই গ্রেভিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবারে আমি শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব এই মশলাগুলোকে নুনটা দেওয়ার পরে। আর শেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা। এবারে আমি গ্রেভির জন্য কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। দেখুন আমার এখানে ডিম কারিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। দেখুন আমার ডিমের গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এবারে
এর উপরে আমরা রাইসগুলোকে দিয়ে দেব। একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে খুব সহজে সিম্পলিভাবেই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ডিম বিরিয়ানিটি। এবারে এর উপরে আমরা বেরেস্তাগুলো দিয়ে দেব। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কেওড়া জল, আর দিয়ে দিলাম 1 চামচ থেকে 1.5 চামচ মতো গোলাপ জল। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আতর। আতরটা কিন্তু আপনারা ব্যালেন্স করে দেবেন, নইলে কিন্তু আতরের গন্ধে আপনারা খেতে পারবেন না। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা। আর এর উপর দিয়ে ভেজে রাখা আলুগুলোকে একটু সাজিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কেশর ভেজানো দুধটি। আপনারা চাইলে এই দুধের মধ্যে কিছুটা পরিমাণে ফ্রুট কালারও ব্যবহার করতে পারেন। আর ডেকোরেশনের জন্য ওপর থেকে কয়েকটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে স্কিপও করে যেতে পারেন। গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটির ওপরে এবারে কড়াইটিকে বসিয়ে মিডিয়াম ফ্লেমে এই বিরিয়ানিটিকে 15 মিনিট দম দিয়ে নেব। আর 15 মিনিট পর্যন্ত এমনি রেস্টে রেখে দেব। তারপরে খুললেই রেডি আপনাদের সকলের এবং সবার প্রিয় ডিম বিরিয়ানি। দেখুন কতটা স্পাইসি হয়েছে দেখতে এবং খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হলো খেতে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওকে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবেই তো জানতে পারবো আমার ভিডিওটি কোথা থেকে আপনারা দেখছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।